জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের সন্দেহে সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয় দুজনকে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি। এবার ঘটনাস্থল এই রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং। শনিবার রাতে জাভেদ মুন্সি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ। ধৃত ব্যক্তি তেহরিক-ই মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে। ধৃতকে আলিপুর কোর্টে তুলে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়। সূত্রের খবর, শনিবার রাতে ক্যানিংয়ের হাসপাতাল মোড় এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। জানা গিয়েছে কয়েকদিন আগেই ওই বাড়িতে এসেছেন জাভেদ। তদন্তকারীরা মনে করছেন সেখান থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল তার। তবে ওই বাড়ির কেউ এই বিষয়ে বিশেষ মুখ খুলতে চাইছেন না। এ বিষয়ে ওই বাড়ির এক সদস্যা তিনি বলেন যে যেদিন এসেছে সেদিনই ওকে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। পুলিশ কেন ধরেছে তাও জানি না। আমাদের পুলিশ জিজ্ঞাসা করলো ও কেন এসেছে, আমরা জানালাম যে ও এখানে এসেছে থাকতে। ধৃত ব্যক্তির আত্মীয়া কি বলছেন শোনাবো আপনাদের। कुछ नहीं, जिस दिन आया उसी दिन उसको उसी दिन बोलते थे। बांग्लादेश जाने का कोई इरादा था? नहीं क्या कोई बांग्लादेश नहीं, जाने का? नहीं। उसको बेटी को आने में ट्यूमर है सर को, हाँ। तो इसलिए उसको दिल्ली में उसको इलाज चल रहा था। वो उसी में उसको बोला मैं इधर आऊंगा, तो हमको पता मत है कि तो पुलिस क्यों पकड़ लिया? हमको कहाँ पता है अब ये सब। वो आप लोगों के साथ कोई नहीं। पूछताछ किए है? हाँ हाँ क्या आप लोगों के साथ क्या बात हुई है पुलिस से? ये क्यों आया, हमें सुबह ने बोला ये आ गए ऐसे ही। फिर बोलो कहाँ रहते हो तुम लोग, हमने बोला इधर, तो हो गए बात खत्म। बोले बोलो ठीक है आओ। पुलिस जिसको लिए गया था वो लोग आपके बारे में आपके घर में आया था क्या? हाँ 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 वो यही बोला। এই ঘটনায় এক স্থানীয় ব্যক্তি জানান যে ওই ব্যক্তিকে আগে কোনোদিন তিনি দেখেননি। পাশাপাশি এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি। কি বলছেন স্থানীয় বাসিন্দা রোস্তম আলী শেখ, শুনুন। ব্যক্তি এসেছিল, ওকে কি আপনি না না না, আপনি দেখেছিলেন? আমার বাড়ির পাশে আমি কালকে আসার পর আপনি দেখেছিলেন? না 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 কেউ দেখেনি কোনোদিনও আমাদের। তারপরে পুলিশ এসে মাঝরাতে নিয়ে গেল একটা সন্দেহভাজন জঙ্গি সন্দেহ। কি বলবেন এ নিয়ে? তখন তো আমিও তাও যে আমি এক্ষুনি সবাই শুনলাম যে আমার যার বাড়ি আমি ভাড়া ঠিক করে দিয়েছি তার বাড়িতে রিপোর্টার এসে এসে ছবি টবি আমি সব ভাত খাচ্ছি, ভাত রেখে দিয়ে চলে এসেছি। আমাদের পাড়ায় আমি আপনার বাড়ির পাশে একটা জঙ্গি এসে বসবাস করতো, কতটা আতঙ্ক রয়েছে? না উনি তো জঙ্গি বলে আমরা কোনোদিন জানি না। না জানার পর কি মনে হচ্ছে আপনার? তা এখন তো মানে এই মুহূর্তে বাড়িতে বার করে দেবো, আর রাখবোই না। এই তো আপনাদের সঙ্গে এই তো চুক্তি করা আছে 7 বছর। আপনি দাঁড়ান। এ তো এক্ষুনি আমি বলে দেবো এক সপ্তাহ টাইম দেবো কি একদিন টাইম দেবো, বলে আমার বাড়ি খালি করে দেবো, তুমি চলে যাও। মনে এটা কি কোনো সন্দেহ হয়েছিল? অবশ্যই এটা একটা পাড়ার বদনাম। আচ্ছা আপনার কি মনে হয় যে এরা বাড়ির মালিক যারা আছে তারা কি বিষয়টি জানতো যে ও কোন কর্মকাণ্ডের সঙ্গে না, যুক্ত? না, না, নাহলে মাঝরাতে হঠাৎ করে একটা লোক গেল, হ্যাঁ, হঠাৎ ও তাকে শেল্টার দিল কেন? কি মনে হয়? না এমনি তো শেল্টার দেওয়ার নয়, ও এনার কথা বলিনি। যে আত্মীয়র বাড়িতে যে এসেছে, আত্মীয়র সেই বাড়িতে এলো। আত্মীয় কি জানতো যে ও জঙ্গির সাথে যুক্ত রয়েছে? সেটা আমরা কি করে বলবো? বা দেখে কিছু সন্দেহ না হয়েছিল? না না আমরা দেখিনি তার ওই যে সঙ্গে। মহিলারা এখানে ছিল তাদেরকে দেখে কি কোনো না আমি সন্দেহ কাউকে হয়েছিল? দেখিনি। কি মনে হচ্ছে এরা আপনি জানতো? যাকে ভাড়া দিয়েছিলেন দায়িত্ব নিয়ে, সেই মহিলাদেরকে দেখে কি আপনার মনে হয়েছে? মহিলা না, আমি একজন ব্যক্তিকে দেখে দিয়েছি। সেই ব্যক্তিকে দেখে মনে না হচ্ছে না কি এরা না, সে দীর্ঘদিন ক্যানিংয়ে ব্যবসা করে সাল হলো, আমি কিনেছি, এখন আমাকে টাকা পয়সা পাবে। এবছরও মাল কিনেছি, এবছরও মাল কিনেছি, জানি ওরা এপ্রিল মে মাসে চলে, মে মাস অব্দি চুক্তি করা আছে, তার মধ্যে টাকা শোধ করে দেবো, বাড়ি খালি করে দেবে, চলে যাবে। এই অবধি মানে এটা জানার পর আপনারা আতঙ্কিত? অবশ্যই খারাপ লাগবে না। আমি একজন ভদ্রলোকের বাড়ি ডাক্তারের বাড়িতে ভাড়া দিয়েছি একজনকে, সে যদি এরকম ধরনের হয় টোটাল পাড়া এলাকার বদনাম থাকবে। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো যেমনটা জানা যাচ্ছে তেহরিকে মুজাহিদিনের এক সদস্য জাভেদ মুন্সি তার সে কার্যত দক্ষিণ 24 পরগনার ক্যানিং এ ঘাঁটি গেড়েছিল। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং যে মহকুমা হাসপাতাল রয়েছে তার ঠিক উল্টো দিকের যে রাস্তা রয়েছে ঢালিপাড়ার রাস্তা, সেই ঢালিপাড়ার কার্যত তৃতীয় বাড়িতে মোনাব্বর পিয়াদার বাড়িতে কার্যত সে ঘাঁটি গেড়েছিল এবং সেখানেই তার যে জামাইবাবু
গোলাম মোহাম্মদ তিনি কার্যত এখানে থাকতেন এবং এখানে প্রত্যেক শীতেই ওই গোলাম মোহাম্মদ তিনি কিন্তু শীত বস্ত্র বিক্রি করতে জম্মু কাশ্মীর থেকে তিনি এখানে আসতেন এবং দীর্ঘ প্রায় 20-25 বছর ধরে তিনি কিন্তু ক্যানিং এলাকায় আসেন এবং ক্যানিং এর অলিগলি তিনি চেনেন এবং ক্যানিং এর প্রত্যেকটি মানুষও কার্যত গোলাম মোহাম্মদকে চেনেন এবং যেমনটা জানা যাচ্ছে যে এই জাভেদ মুন্সি তিনি সম্পর্কে গোলাম মোহাম্মদের শ্যালক হন এবং সেই গোলাম মোহাম্মদ তিনি কিন্তু তার এই যে শ্যালক জাভেদ মুন্সিকে তিনি কি কারণে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে এবং এই গোলাম মোহাম্মদকে কিন্তু এখনো পর্যন্ত ক্যামেরার সামনে আমরা পাইনি। তার সাথে ফোনে যেটুকু কথা হয়েছে তিনি জানিয়েছেন যে তার যে এই নিকট আত্মীয় তার সাথে কোন রকম সম্পর্ক জঙ্গি সংগঠনের রয়েছে কিনা তার জানা ছিল না। তবে গতকাল রাত্রে অর্থাৎ শনিবার গভীর রাত্রে ক্যানিং থানার পুলিশকে সাথে নিয়ে জম্মু কাশ্মীরের পুলিশের এসটিএফ তারা কিন্তু এই এলাকাতে হানা দেয় এবং এখান থেকেই কার্যত জাভেদ মুন্সিকে তারা গ্রেফতার করে নিয়ে যায় এবং ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হয় এবং সেই আলিপুর আদালতে তোলার তাকে ট্রানজিট রিমান্ডে তারা নিয়ে যেতে চাইছেন এবং তাদের দাবি যে জঙ্গি কার্যকলাপের সঙ্গেই কার্যত এই জাভেদ মুন্সি জড়িত। এর আগেও একাধিকবার জাভেদ মুন্সি ধরা পড়েছিল তেমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই জাভেদ মুন্সি সঠিক কি কারণে ক্যানিং এ গা ঢাকা দিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে এবং এই ক্যানিং এ গা ঢাকা দেওয়ার পেছনে কোন রকম জঙ্গি নেটওয়ার্ক তিনি এই এলাকায় তৈরি করছিলেন কিনা সেটা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ এবং সঠিক কি কারণে এই ক্যানিং এর মতো জনবহুল এলাকা ক্যানিং শহরের কার্যত প্রাণ কেন্দ্র হাসপাতাল মোড় সেই হাসপাতাল মোড়ে তিনি কতদিন ধরে ঘাঁটি গেড়েছিলেন সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু এই পুলিশ তারা কিন্তু তদন্ত করছে। অন্যদিকে এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু এই খবর জানতে পেরে যথেষ্ট আতঙ্কিত। সাধারণ মানুষের দাবি যে তারা কার্যত বুঝেই উঠতে পারছেন না যে একটা জঙ্গি সংগঠন তেহরিকে মুজাহিদিনের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক জঙ্গি সে কিভাবে এই এলাকাতে সে বসবাস করছিল এবং তাকে যারা জায়গা দিয়েছিল তাকে যারা বসবাস করার সুযোগ এখানে করে দিয়েছিল তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন করছেন তারা এবং এই যে পুরো একজন জঙ্গি বেশ কিছুদিন ধরে এই এলাকায় রয়েছে তাকে যারা এখানে আশ্রয় দিয়েছিলেন তারা এখানে রয়েছেন এই সমস্ত নেটওয়ার্ক কিভাবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় চলছিল তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তা কার্যত রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ তারা কার্যত ফেল করেছেন। এই জঙ্গি সংগঠনের কোনো খবরই কার্যত তাদের কাছে ছিল না যে এরকম একজন জঙ্গি নাম করা একজন জঙ্গি সংগঠনের জঙ্গি তিনি কিনা ক্যানিং এর মতো জনবহুল এলাকাতে তিনি গা ঢাকা দিয়েছিলেন। রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ তাদের কাছে কিন্তু কোন রকমই খবর ছিল না ক্যানিং থানার পুলিশের কাছেও। ফলে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ। তারা কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন যে ঘটনা দিনের পর দিন বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের মানুষজন বাংলাদেশের এখন যারা সরকার রয়েছেন তারা ভারতবর্ষকে উড়িয়ে দেওয়ার ভারতবর্ষের কলকাতাকে উড়িয়ে দেওয়ার নানা রকম হুমকি গত কয়েকদিন ধরে তারা দিয়েছেন এবং তারপরে এই ধরনের একটা জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত এক ব্যক্তি যাকে কিন্তু গ্রেপ্তার করা হলো ক্যানিং থেকে এবং তাকে গ্রেপ্তার করলো জম্মু কাশ্মীর পুলিশ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।